গোপালের জন্মদিনের হাঁড়ি কেকের কাজ যখন শুরু করেছিলাম তখন না ঠাকুরকে আগে থেকেই ফোন করে বলে দিয়েছি তোমার কেক যেন তুমি ঠিক করে রেখো। আমি কিন্তু শুধু বানিয়েই দেবো, তোমার জিনিস তোমার কিন্তু সামলে রাখতে হবে। কেকটা যেন বানানোর থেকে শুরু করে সবার কাছে পৌঁছানো অবধি তোমার সামনে যতক্ষণ যাবে ততক্ষণ অবধি যেন খুব ভালোই থাকে, কোনোভাবেই কোনো ক্ষতি না হয়। ঠাকুর হয়তো আমার কথাটা না সিরিয়াসলি নিয়ে নিয়েছিল, সেই কারণে কেকটাও ডোম শেপের হয়ে গেছে। আর আমার কেকটা না কাটিং করতে বা ডেকোরেশন করতে খুব একটা কষ্ট করতে হয়নি, যেমনভাবে কেকটা বেক হয়ে এসেছে সেই রকমভাবেই কেকটা ডেকোরেট করেছি। আর এই যে স্ক্র্যাপারটা দিয়ে আমি ফিনিশিং আনছি, এটা কিন্তু কোনো স্ক্র্যাপারই নয়, এটা এডিবল ফটোর সাথেই থাকে। ফটোটা তুলে তো কেকে বসাই আর এই স্ক্র্যাপারগুলো থেকে যায়, এগুলো কাটিং করে নিলে না খুবই ভালো ফিনিশিং আনা যায় আর খুব সহজে, নতুন করে দোকান থেকে কিনতেও হয় না। আর টিস্যু দিয়ে বাকির এক্সেস যেটুকু বোর্ডে লেগেছিল সেইটুকু মুছে নিলাম। এবার একটা পাইপিং ব্যাগে করে না একটু জেল দিয়ে দিচ্ছিলাম, আর আমার মা ঘর গোছাতে গিয়ে সেটা না ফেলে দিয়েছে, সেই কারণে আবার একটা মোটা প্লাস্টিক কেটে নিয়েছি, এটা দিয়েও কাজ হয়ে গেছে। আর পাইপিং ব্যাগে অল্প একটু ক্রিম নিয়ে নিয়েছি। পুরোনো দিনের হাঁড়িতে যেরকমভাবে ডেকোরেট করা থাকে, হয়তো সেটা আলপনা দিয়ে করা থাকতো কিংবা রং তুলি, সেটাই আমি ক্রিম দিয়ে করার চেষ্টা করছিলাম। ছোট্ট ছোট্ট করে ডিজাইন করেছি যাতে পুরোনো দিনের একটু হলেও ছোঁয়া লেগে থাকে। আর একদম সাদা ক্রিম দিয়ে করেছি, আর আলাদা কোনো ক্রিমই দিইনি। আর আমি না এরকম একটা থিম করতে চাইছিলাম, নিচে একটা ছোট্ট বর্ডার থাকবে আর উপরের থেকে না মাখনগুলো যেন গলে গলে পড়ছে, এরকমই একটা থিম করার চেষ্টা করছিলাম। ভিডিওটা পুরো দেখো, সাথে দেখো, পাশে দেখো। আর ভিডিওটা আশা করি ভালো লাগবে। আর থ্যাংক ইউ সো মাচ অনিশা, অনেকদিন আগেই কমেন্ট করেছো, আমি না দেখতে পাইনি। একটা পাইপিং ব্যাগে করে হোয়াইট ক্রিম দিয়ে না পুরোটা কমপ্লিট করেছি শেষেরটুকু। এইবার একটা ময়ূরের পালক আর কৃষ্ণ ঠাকুর বসিয়ে দিলাম, সামনে একটা প্রজাপতি। কেকটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব